এখন অটো গাড়ি চালানো, এটাই আমার কর্ম। আমার ছেলের হত্যার বিচার চাই। গতকালের যে ঘটনা, একটি ফুটফুটে বাচ্চা, এই বাচ্চার চেহারা দেখলেই তো বোঝা যায় একটা নিষ্পাপ, একটা ফুটন্ত গোলাপের মতো ছেলে। এই ছেলেকে কিভাবে যে হত্যা করতে পারে, সে তো মানুষ হতে পারে না আসলে। গতকাল শোনার পরেই আসলে মনকে বোঝাতে পারছি না। নিজেদের ছেলে মেয়ে নিজেদেরও আছে, আমাদের ছেলে মেয়েরাও এই ঘটনা দেখে তারাও হতবাক হয়ে গেছে। একটা ছোট ছেলেকে কিভাবে এভাবে মারে, এটা তো বিচার হতে হবে। এটা যে খুনি, তার পরিচয় হচ্ছে সে খুনি। সে কে এটা বড় বিষয় নয়, সে হচ্ছে একজন খুনি, একজন নিষ্পাপ ছেলের সে হত্যাকারী, সে খুনি। এই খুনির বিচার হতে হবে। আমরা বিচার দাবি করছি প্রশাসনের কাছে, যাতে করে আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে, প্রশাসনের কোনো গাফিলতির কারণে এই খুনি যাতে বের হতে না পারে। এর ফাঁসি হওয়া উচিত, এই ধরনের একটা দৃষ্টান্ত হওয়া উচিত। কারণ এই ধরনের একটি ঘটনা, এটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। তো এই ধরনের ঘটনার যদি সুষ্ঠু বিচার হয়, প্রকৃত যে খুনি তার যদি ফাঁসি হয়, তাহলে দ্বিতীয় কেউ ঘটনা করার সাহস পাবে না। এই জন্য আমরা সকলের কাছে দাবি জানাবো, বিশেষ করে প্রশাসনের কাছে দাবি জানাবো, এটার বিচারের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার প্রয়োজন নাই। এটা তো প্রমাণ রয়েছে, মানুষ জ্বলন্ত সাক্ষী কিভাবে একটা ছেলেকে সে মেরেছে। এই জন্য দ্রুত তার বিচার হওয়া দরকার, তার ফাঁসি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে চলে গেছে, নিষ্পাপ ছেলে, তার তো কোনো গুনাহ নাই, সে মাসুম। তো এই পিতা স্বাভাবিক সন্তান হারিয়েছে বা ক্রুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এবং এই শিশু একদিন জান্নাতে থেকে তার মা বাপকে সে খুঁজে নেবে। এই পরিবারের প্রতি সবাই সমবেদনা জ্ঞাপন করছি আমরা, এবং সবাই সহযোগিতা করা দরকার। আপনাদের পাশে, আপনাদের পরিবারের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ।